এবার একটু পাকিস্তানের খবরের দিকে নজর রাখা যাক। পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ, কিন্তু ঋণ দিয়েও শর্ত, টাকা দিয়েও শরীফের ওপর নতুন বোঝা চাপালো আইএমএফ। ভারতের চাপে ঋণ শর্ত চাপালো আইএমএফ। ঋণ নিয়ে পাকিস্তানের ওপর 11 শর্ত চাপালো আইএমএফ। ভারত আপত্তি করেছিল, ভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানকে বিপুল ঋণ আইএমএফ এর টাকা সন্ত্রাসে মদদ দিতে কাজে লাগানোর অভিযোগ। তাই আইএমএফ এর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলে ভারত। বারবার সতর্ক করলেও কথা শোনেনি আইএমএফ কমিটি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি যে ভারত এর আগে কিন্তু বারবার বলেছিল যে পাকিস্তানকে যাতে ঋণ না দেওয়া হয়, কিন্তু আইএমএফ ঋণ দিয়েছে, কিন্তু তার উপর পাকিস্তানের উপর 11 শর্ত চাপিয়েছে আইএমএফ। তাহলে কি ভারতের আন্তর্জাতিক চাপের ফলেই এই সিদ্ধান্ত? আপনি কি মনে করছেন? দেখুন, আইএমএফ যখন ঋণ দিয়েছিল একটা ক্রিটিক্যাল টাইমে, সেই ঋণটা তখন সরাসরি মঞ্জুর করা উচিত হয়নি আইএমএফ। এবং ভারতবর্ষের একটা চাপ তো আন্তর্জাতিক স্তরে আছে। এটা মনে রাখতে হবে যে ওয়ান হু পেজ দ্য পাইপার কলস দ্য টিউন, যে বাজনাওয়ালাকে পয়সা দেয় সে তার মতো বাজনা শুনতে চায়। এবং এখানে আমেরিকার মতন যেগুলো উন্নত রাষ্ট্র, তারাই আইএমএফ কে মেনলি ফান্ডিং করে। এই ফান্ডিং এর করে এগুলোর মধ্যে দিয়ে যেগুলো উন্নয়নশীল রাষ্ট্র বা গ্লোবাল সাউথের রাষ্ট্রগুলোকে তারা হাতে নেবার চেষ্টা করে। পাকিস্তান তার একটা উদাহরণ। এই শর্তগুলোর মধ্যে সরাসরি যে শর্তটা দেওয়া উচিত ছিল, যে সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান, তাকে কোনোভাবেই সেই সময় টাকাটা মঞ্জুর করা উচিত ছিল না। আইএমএফ এর একজন প্রধান অর্থাৎ জোসেফ স্টিগলিটজ, যে নোবেল প্রাইজ পেয়েছিলেন অর্থনীতিতে, এই আইএমএফ এর বিচারিতার জন্যই কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন। একজন বিখ্যাত ইকোনমিস্ট আইএমএফ থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন। সুতরাং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র নীতির ওপর কিন্তু আইএমএফ এর নীতি খুব একই সঙ্গে জড়িত। সুতরাং এই মুহূর্তে যে শর্তগুলো দিয়েছে, ওদের সরাসরি বলা উচিত যে এই সন্ত্রাসবাদী মদতকারী পাকিস্তানকে কোন খাতে টাকা ব্যবহার করবে। তারা যদি বিদ্যুতের ক্ষেত্রে করে থাকে বা অন্যান্য বিষয়ে করে থাকে, ঠিক আছে। রিকনস্ট্রাকশন অফ মানে যেগুলো যুদ্ধের সময় বা কোনো লো ইন্টেন্সিটি কনফ্লিক্টে যে অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি কিন্তু পূরণ আইএমএফ এর টাকায় হয় না। এটা আইএমএফ এর বোঝা উচিত। আমার মনে হয় আইএমএফ যতই শর্ত লাগাক, পাকিস্তান আবারও এই টাকাগুলো নিজেদের প্রিপেয়ার করার জন্য এবং সঙ্গী তৈরি করার জন্য খরচ করবে। বেশ, ধন্যবাদ আপনাকে। আর আমরা দেখেছিলাম এর আগে ভারত বারবার বলেছে যে এই যে ঋণ পায় পাকিস্তান, সেই ঋণ কিন্তু সন্ত্রাসে মদদ দিতে কাজে লাগায় পাকিস্তান। রাজনাথ সিং গত 16 মে তিনিও কিন্তু একথাই বলেছিলেন। শুনুন। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज करे।